আসসালামু আলাইকুম। আজকে আমি তিল আর বাদামের দুটার মিশ্রণে একটা কটকটে রেসিপি শেয়ার করব। এটা খুবই মজার, আমরা প্রায় কিন্তু এটা দোকান থেকে কিনে খাই। তো খুবই স্বাস্থ্যসম্মতভাবে ঘরে খুবই অল্প সময়ের ভিতরে আর কি এটা বানানো যাবে। ছোট্ট করে যদি আমার এই রেসিপিটা এক নজর দেখে নেন, তো প্রথমে নিয়ে নিয়েছি চীনাবাদাম। 1 কাপ পরিমাণে চীনাবাদাম লো হিটে টেলে নিব। আর এটা কিন্তু হাই হিট করাই যাবে না, কারণ হাই হিট করলে উপর থেকে খোসাটা একদম কালো হয়ে যাবে আর ভিতরে বাদামটা একদম কাঁচা থাকবে। তো লো হিটে এটা যখন ভাজতে থাকবেন, একটা পর্যায়ে হাত দিয়ে দেখবেন যে খুব ইজিলিভাবে উপরে খোসাটা চলে যাচ্ছে। আর যখন এটা মুখে দিবেন দেখবেন যে একদম মচমচে, যেরকম আমরা রেগুলার বাদাম ভাজাটা খাই বাহিরে, ঠিক সেরকম। তো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আর কি সময় লাগবে এটা হইতে। তো আমার বাদামটা হয়ে গেছে, এখন বাদামটা নামিয়ে এটা আমরা খোসাটা ছাড়িয়ে নিব। আপনাদের কার কার কাছে এরকম বাদাম কটকটি ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে সবার ভালোই লাগবে। এখন একই ওই কড়াইয়ের ভিতরে আমি অল্প একটু পরিমাণে সাদা তিল টেলে নেব। কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, এমনিতে আর কি এটা টেলে নেব। এটা টালতেও বেশি একটা সময় লাগবে না, মানে 2 মিনিটের মতো সময় লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমারও তিলটা কিন্তু টালা হয়ে গেছে, একদম লাল লাল করব না। তো আমার বাদাম আর তিল টালা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শুধু বাদাম দিয়েও এটা করতে পারবেন, আবার শুধু তিল দিয়েও করতে পারবেন। রেসিপির সিস্টেম কিন্তু একই রকম। একটা প্যানের ভিতরে 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু কম আছে। তো চিনিটাতে কোনো রকম পানি না দিয়ে এটা আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা গলে লাল হয়ে যাচ্ছে। মোটামুটি চিনির যে ক্যারামেলটা সেটা আর কি হয়ে গেছে। তবে অতিরিক্ত কিন্তু কালার আনা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, পুরো বাদামটাই তাহলে নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেরকম লাইট গোল্ডেন কালার করেছি। এখন এর ভিতরে দিয়ে দিব বাদাম। বাদামের গুঁড়া অংশটা দিব না, শুধুমাত্র আস্তটাই আর কি দিয়ে দিব। আর কিছুতে কিন্তু নাড়া থামানো যাবে না, নাড়তেই হবে। তো বাদামটা দেওয়ার সাথে সাথে আমি আবার তিলটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। আর এটার টেস্ট আসলে সবাই জানে যে এটা কতটা মজা। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আমি। এখন একটা থালার ভিতরে আমি আগে থেকেই তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই তেল লাগিয়ে নেবেন, নতুবা বাটার পেপার দিয়ে দিবেন। তারপরে হাতে খুবই দ্রুত এই কাজটা করতে হবে, মানে সাথে সাথে আমি মিশ্রণটা ঢেলে তারপরে খুন্তি দিয়েই একেবারে সমান করে দিলাম। খুব দ্রুত এই কারণে করতে হবে, নতুবা এটা খুব তাড়াতাড়ি আর কি শক্ত হয়ে যাবে। আর এভাবে করে ছড়িয়ে দেওয়ার পরে আমি ছুরির সাহায্যে এটা ভাগ করে নেব। এটাও কিন্তু গরম থাকতে থাকতে করতে হবে, নতুবা যদি এটা একদম ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন এটা ভাঙতে যাবেন তখন হয়তো বা চারকোনার শেপ দিয়ে ভাঙতে পারবেন না। তো আমি ছুরির সাহায্যে গরম থাকা অবস্থাতেই মানে ছোট ছোট করে আর কি ভাগ করে দিয়েছি। আশা করি সবগুলো স্টেপ ফলো করে যদি আপনারা বাসায় বানান আপনাদেরটা একদম পারফেক্ট হবে, মানে দোকানের চাইতেও ভালো হবে আর কি। তো চারকোনা করে আমি ছুরির সাহায্যে এটা শেপ দিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতন আর কি রেখেছি ফ্যানের নিচে। তখনই আর কি ঠান্ডা হয়ে গেছে এটা। তারপরে আমি হাত দিয়ে এভাবে করে জাস্ট ছুটিয়ে নিয়েছি। এক্ষেত্রে অবশ্যই কিন্তু থালাটাতে তেল লাগিয়ে নিতে হবে, নতুবা কিন্তু এটা থালার সাথে আটকে যেতে পারে। একদম মচমচে হয়েছে আর এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, আসলে বলার মতো কিছু না। আপনার বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আর দেখতেও মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখলে আর কি খেতে ইচ্ছা করে। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাদাম তিলের কটকটি। আল্লাহ হাফেজ।